হ্যালো, হাই। আজকে হচ্ছে 8th of March, রাইট? রাইট। আর হ্যাপি উইমেন্স ডে সবাইকে। হ্যাপি উইমেন্স ডে অল। থ্যাংক ইউ। আর আমরা দুজনেই যেখানে থাকি সেখানে একটা অদ্ভুত কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে যায়। তো আজও সেরকম একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আমরা দুজনে মিলে একটু আড্ডা দিতে বসেছি। আর আমরা হচ্ছে ছোটবেলাকার খেলার সঙ্গী, মানে আমাদের ছোটবেলাটা অনেকটাই একসাথে কেটেছে বিকজ অফ দ্য এজ ডিফারেন্স অ্যান্ড অল। তো আজকে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, আমরা রেগুলার ভিডিও করি না, আমরা রেগুলার ব্লগারও নেই। এটা আমার ফার্স্ট টাইম এরকম ভিডিও। এক্স্যাক্টলি। তো আমি ভাবলাম যে যখন আলোচনাটা করবো তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিওটা, কারণ ভীষণ একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগিং, রেগুলার ব্লগিং। প্রত্যেকেই ব্লগার করছে, ব্লগ হচ্ছে, আর প্রত্যেকেই ইনফ্লুয়েন্সার। সেই বিষয়টা নিয়ে আমরা একটা টুকটাক আলোচনা করবো। আইডিয়া ওর, ক্যামেরাম্যান ও। আচ্ছা, প্রথমেই যেটা জিজ্ঞাসা করছি তোকে, তোর বক্তব্যটা বল। এই যে চারিদিকে এখন অনেক ব্লগার, আর এটা কিন্তু একেবারে আনকাট, যে কোনো রকম মনের কথা আমরা খুলে বলবো। ফার্স্ট অফ অল, চারিদিকে অনেক ব্লগার না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি জোকার। ব্লগিং অ্যান্ড জোকিং এর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। এখন অনেক ব্লগ এরকম দেখা যায়, এরকম অনেক রিলস আমরা দেখতে পাই যেখানে পটি করতে গিয়ে ওটা ভিডিও করছে, কেউ স্নান করতে গিয়ে ভিডিও করছে। কারেক্ট, ঠিক আছে। কেউ লোকের বাড়ি রান্না নিয়ে এসে বলছে আমি নিজেই রান্না করছি, ওটার ভিডিও করছে। তো ওটাকে অ্যাকচুয়ালি তো ভিডিও করা বলে না, ওটাকে জাস্ট বলে টাইম পাস করা। একটা নাম দিয়ে রেখেছে যে আই এম এ বিগ ব্লগার। ওরা ব্লগার নট, অ্যাকচুয়ালি এরা নিজেদেরকে একটা জোকারে পরিণত করেছে যে দেখো আমি আই এম ভেরি অ্যাক্টিভ, আই এম ভেরি সোশ্যাল মিডিয়াতে আমি সবসময় থাকি, ইনফ্লুয়েন্সার। বাট কিছু এরকম না। খুব কমন একটা টপিক হচ্ছে এই ব্লগিং, সেই নিয়ে ওরা অদ্ভুত মতামত দিল। এবং এটা কিন্তু কারওয়া সাচ, এখানে কোন রকম কোনো কথা কারোকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না, কিন্তু চারপাশের সোসাইটির যা জেনারেলাইজ অবস্থা সেটা নিয়ে আমরা কথা বলছি। আর হঠাৎ করে সবাই ব্লগ করছে, হঠাৎ করে সবাই ব্লগার হয়ে যাচ্ছে, এবং তাদের মাঝখানে কি এখন সোশ্যাল মিডিয়াতে ফটো ছাড়তে, ভিডিও ছাড়তে ভয় লাগে? আমি ফেসবুক ইউজ করি, আই গেস তুইও, আমরা ইনস্টল করেছি ফেসবুক ইউজ করা 2011-12 থেকে। রাইট, কারেক্ট, আমরা 2012। রাইট। তো তখন থেকে আমার ফেসবুকে ফটোজ প্রচুর আছে, ভিডিওস আছে, মেলার ভিডিওস, বিয়ের বাড়ির ভিডিওস, ইভেন আমরা কিছু মাঝে মাঝে রিলস করি শখে, তো ওই ভিডিওস। বাট এখন আমার ফেসবুকে পোস্ট করা অলমোস্ট 90% বন্ধ হয়ে গেছে, কারণ লোকের এত পোস্ট আর এত বাজে পোস্ট, যেগুলো দেখে আমার নিজের লজ্জা লাগে যে আমি আমার ফেসবুকে গিয়ে কিছু পোস্ট করব। কারণ সবাই আজকাল এত বেশি জাজমেন্টাল, আই এম ভেরি জাজমেন্টাল রাইট নাও বিকজ এই টপিকটার উপরে। কারণ জাজ আমি তখনই করতে পারবো যখন একটা ভালো জিনিস আর খারাপ জিনিস দেখতে পারবো। কারেক্ট। তো এত বাজে জিনিস আজকাল আমি দেখতে পারি, একটা মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে ওপেন, ওটাও একটা ভিডিও চলছে। কারেক্ট। হাজবেন্ড ওয়াইফের সাথে বিয়ের পরে কি বলে ওটাকে, রাইট, ওরও ভিডিও চলছে। তো ওই জন্য এখন যতটা পারা যায় সোশ্যাল নেটওয়ার্ক থেকে দূর থাকো, নিজের লাইফটাকে পার্সোনালাইজ রাখো, তাহলে বেটার হবে। বিকজ চারিদিকে এসব ছাগলামগুলো দেখে আর ইচ্ছা করে না যে ফেসবুক খুলে কিছু রিলস দেখি বা ফেসবুকটা করি। ওই জন্য যত দূরে থাকা যায় তত বেটার। আমিও সহমত, এখানে দুজনেরই ওপিনিয়ন দেওয়া হচ্ছে। আমরা এমন টাইম থেকে ফেসবুক করি যখন কিনা আমাদের চারপাশের লোকজনকে আমরা চিনতাম না, সেসব লোকজনও আমাদের ফ্রেন্ড লিস্টে ছিল, এবং আমাদের ফ্রেন্ড লিস্টে ফেসবুকে হাই হ্যালো দিয়ে শুরু হয়েছিল ফ্রেন্ডশিপ, রাইট? এবং তখন লাইফে হয়তো রিয়েল লাইফে ফ্রেন্ডশিপের সংখ্যা কম থাকলেও ফেসবুকে প্রচুর ফ্রেন্ডস ছিল একদম। তো আমাদের মধ্যে একটা বিষয় ছিল যে সোশ্যাল মিডিয়ায় নিজেকে ইনভলভ করা। তো সেখান থেকে ও যেটা বললো আমি শুনলাম। কি মনে হয় যে রিয়েল লাইফে এই ব্লগিং সবকিছু ইনফরমেশন দিয়ে দেওয়াটা সামহাউ রিস্কি? 100% রিস্কি, বিকজ আগেকার দিনের মানে আজ থেকে প্রায় 5-6 বছর আগের কথা যদি আমি বলি, তখনকার লোকের মেন্টালিটি আর এখনকার লোকের মেন্টালিটির মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। এরকম প্রচুর ফটোস থেকে, ভিডিওস থেকে, জায়গা থেকে লোকেট করে লোকের বাড়িতে খুন, চুরি, ডাকাতি এগুলো করা যায়। বিকজ আজকে যদি আমি কোনো ব্লগিং করি আর আমি দেখাই আমার বাড়িতে এত সোনা গয়না আমার কাছে রয়েছে, আমার বাড়িতে এত দামি দামি আসবাবপত্র রয়েছে, আমার বাড়ি এই জায়গাতে, তো একটা চোর বা একটা ডাকাতে ছেঁচড়া এরকম টাইপের যারা লোকজন রয়েছে তাদের পক্ষে লোকেট করা যে কোথায় থাকে, তারপরে তার বাড়িতে গিয়ে তাদেরকে খুন করে চুরি ডাকাতি করা খুব সিম্পল। আজকালকার দিনে টেকনোলজি এত ফাস্ট, তো আমার মনে হয় এগুলো সব বোকামো, জাস্ট ফর শো অফ যে তোমার কাছে কি আছে।
কারেক্ট। তো তোমার শো অফের জন্য তুমি তোমার লাইফটাকে রিস্কে দিয়ে দিচ্ছ, তো ওটা গাধামো ছাড়া আমি আর কিছু বলতে পারবো না। এখানে ওকে আমি একটু ইন্টারাপ্ট করে ওর সাথে একটা জিনিস আমি একটু কথা বলি। এখন না হাজব্যান্ড ওয়াইফের জিনিসটাও মানে উইথ অল ডিউ রেসপেক্ট, যে হঠাৎ করে একটা হাজব্যান্ড ওয়াইফ কি হচ্ছে ক্যামেরার সামনে চলে আসছে, জামা কাপড় খুলে কি করছে, আন্ডারআর্ম ক্লিয়ার করছে। আমার তো বলতে গেলেও তো অন ক্যামেরা লজ্জা লাগছে। ঠিক আছে, কি করছে, জামা কাপড় শাড়ি তুলে, এটা খুব একটা ফ্রেন্ডলি আড্ডা হচ্ছে, সেই কারণে এই কথাগুলো বলতে পারছি। একটা ভিডিও করছে, ও হঠাৎ করে সুস্থ লোক পাগল হয়ে যাচ্ছে। না পাগল হচ্ছে না, তারা অ্যাকচুয়ালি এতটাই কি বলবো অশিক্ষিত হতে মানে অন্ধকারে ঢেকে গেছে, তারা ভাবছে তাদের দ্বারা তো কোনোভাবে কাজকর্ম করে সুস্থ পথে চলে টাকা ইনকাম করা সম্ভব না। তো এটা একটা খুব ন্যাচারাল, মানে খুব এই ওয়েটা খুব সিম্পল ওয়ে, যে যা ইচ্ছা করো ভিউজ তো আসবেই। আর এই ভিউজ গুলো আমাদের মতন কিছু ছাগল পাগল মানে আমরা ভিউজ বাড়ে দিই, যারা ভাবি বাবা দেখি তো দেখি আমার ওই ভিডিওটার উপরে পরে কি গালাগালি মারি, তাহলে ভিডিওটা কেন দেখছি। এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস এখন ভীষণ ট্রেন্ডিং, জন্মাষ্টমী আসলে শ্রীকৃষ্ণ সেজে ফেলা। হ্যাঁ, ঈদ আসলে উইথ ডিউ রেসপেক্ট হিন্দু বাড়ি ব্রাহ্মণ বাড়ির মহিলারাও ঈদে ইনভলভ হচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া লোকরাই করে, আমরা রেগুলার লাইফে করি না। তারপরে মা কালী হয়ে যাচ্ছে, মা তারা সেজে ফেলছে, দুর্গাপূজার আগে কাশবন থেকে বেরিয়ে যাচ্ছে। মানে এটার কিছু দুর্গাপূজার সময় একটা বলতাম, একটা ভালো জিনিস মনে পড়ে, এটা আমি প্রায় এবছর কি আগের বছর দেখেছিলাম, আমার মনে নেই, কিছু মডেলিং করা মানে সো কল মডেলদের আমি বলছি, আমি বাপের জন্মে দেখিনি মা দুর্গা খাবে ব্রা পরে তার উপরে শাড়ি দিয়ে কাশবন দিয়ে, আমি বাই দ্য ওয়ে ট্যাটু হাতে ট্যাটুওয়ালা মা দুর্গাও দেখি। হ্যাঁ, তো কবে ঘুরে বেড়াচ্ছে, আমি কখনো দেখিনি মা দুর্গা গঙ্গাতে একটা গামছা গায়ে দিয়ে শুয়ে রয়েছে, যেখানে তার সবকিছু ভিজিবল। তো এটা মা দুর্গা না, এটা হচ্ছে মা দুর্গার নামে নিজেদের এমএমএস গুলোকে বার করছিস, তাহলে ওটা নাম দিয়ে ট্যাগিং দিয়ে যে আমার এমএমএস বার করছি আমি আমার শখে। একটা হিন্দু ধর্মকে তুমি তোমার মানে আমি তো বিলিভ করি অবশ্যই, সেখানে তুমি তোমার মানে আমাদের ভগবানকে নিয়ে তুমি যে এগুলো নষ্টামো নোংরামো করছো, এর থেকে বলো তুমি রাস্তায় গিয়ে দাঁড়াও, ভালো কামাতে পারবে। একদমই তাই। আর আরো একটা জিনিস, মানে আমি ছোট ছোট কিছু আড্ডা নিজেদের মধ্যে দেবো, তাই ভিডিওটাই করা। আরো একটা কথা বলবো, মানে একটা টাইমে ছিল কোভিড-19 আমরা প্রচুর টিকটক করেছি, এই জন্য টিকটক ব্যান হয়ে গেছে। এক্স্যাক্টলি, ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে বিকজ অফ দ্য চাইনিজ প্রোডাক্ট। এবার বিষয় হচ্ছে তখন কিন্তু আমরা অনেক ফান এলিমেন্ট বানিয়েছি, সেই সব বড় বড় ক্রিয়েটাররা নাম নিয়ে বলছি, প্রীতম, জেফার, শুভজিৎ, বিষাক্ত সঞ্জু, এরা কিন্তু সব টিকটকের ক্রিয়েটার। তারা কিন্তু এখনো পর্যন্ত কন্টেন্ট আমাদের দিচ্ছে। কি কন্টেন্ট দিচ্ছে, তাদের একটা পার্টিকুলার কন্টেন্ট আছে, কি না ফানি ভিডিও করব, তারা কিন্তু ওটাতেই স্টিক করে আসছে। সামহাউ পিপল ইজ ভেরি মাচ কনফিউজড অ্যাবাউট দেয়ার কন্টেন্ট। কখনো হামাগুড়ি দিচ্ছে, কখনো ডান্স করছে, কখনো রান্না করছে, কখনো বাজার করছে, কখনো পুজো করছে। এই বিষয়ে কি বলার, মানে মানুষ কি ফোকাস হারিয়ে ফেলছে? মানুষ তো তার ফোকাস তো তখন হারাবে যখন সে কোনো কিছুর মধ্যে ফোকাস করতে চাইবে। কারেক্ট। প্রথমত মানুষ জানি না যে সে কি করবে, ও ওটা করছে, দ্যাট মিন্স আমাকেও এটা করতেই হবে। ও ওখানে যদি আজকে ওই মেয়েটা পাশের বাড়ির মেয়েটা যদি আজকে মাইক্রোমিনি পরে বেড়ায়, বাবা আমাকেও শখ করার জন্য মাইক্রোমিনি যদি নাও মানায়। এক্স্যাক্টলি। তোমার বয়স যদি এখন, আমি আবার বলছি আমি এরকমই বলি, হ্যাঁ আমিও পছন্দ করি এরকম কার্টুন ড্রেস, বাট একটা মানানসইয়ের ব্যাপার আছে, বিকজ আমি এক্স্যাক্টলি ও ভীষণ একটুখানি মানে ও একটু আলট্রা মডার্ন, দ্যাট নট মিন যে আমি অর্থোডক্স। হ্যাঁ, ও কমফোর্টেবল, ও ফ্লেক্সিবল উইথ দ্য কাইন্ড অফ ড্রেসেস। আমি লেগিংস কুর্তিতে কমফোর্টেবল, কিন্তু তার জন্য আমাদের কখনো মেন্টালিটি আনম্যাচড হয়ে গেছে এমন কিন্তু নয়। বা আমাদের জাজমেন্টাল বিষয়টা কেমন হয় আমরা আলোচনা করি, অনেক সময় আমাদের অনেক টেস্টের চেঞ্জেস আসে। ডেফিনেটলি ওটা আলাদা পার্সন, আমি এটা আলাদা পার্সন, জিনিসগুলো আসবে। তো ওটাই বলছিলাম, আজকে যেরকম আমি রোগা পাতলা একদমই না, আমি একটা হেভি ফিগারের মেয়ে, তো আজকে আমি একটা এমন ড্রেস পরলাম যেখান থেকে আমার ক্লিভেজ দেখা যাচ্ছে, আমার বম শো হচ্ছে, আমার ব্যাক শো হচ্ছে, যেটা আমি আনকমফোর্টেবল। তারপরে যদি কোনো ছেলে টোন মারছে বা কোনো পাশের বাড়ির বৌদি বলছে ইস কি পড়েছো, তখন আমি তাদের ঘুরিয়ে খিস্তি মারছি, বিকজ কেন বলছে, তো নিজেকে তো বেরোনোর আগে আয়নাতে দেখবো যে আমি কমফোর্টেবল কিনা। এক্স্যাক্টলি। তো এরা একটা দেখেন, এরা ভাবে একটা, আমাদের বাঙালিদের মধ্যে একটা কথা আছে, শিং ভেঙে বাছুরের দলে ঢোকা। তো এরকম কিছু পার্সন আছে আমাদের আশেপাশে যারা নিজেদেরকে কোচি বলে, যাদের সারা জীবন বয়স 30-এর আর উপরে যায় না, ঠিক আছে, আমাদের বয়স বেড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, তাদের মেয়েদের বয়স আছে 30 হয়ে গেছে, কিন্তু তাদের বয়স এখন 30-এই আটকে রয়েছে।
তো এইসব সাইকোপ্যাথদের ব্যাপারে এবার এই ভিডিওটা যখন আমি পোস্ট করব তখন অনেকেই বলতে পারে যে তোমাদেরকে তো আমরা রিলস করতে দেখেছি, বা আমি পার্সোনালি, ও তো একেবারেই সোশ্যাল মিডিয়াতে নেই, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছি, এবং আমার সোশ্যাল মিডিয়া করার যে ওয়েটা সেটা কিন্তু বরাবর একই রকম, কারণ আমরা এইভাবে সোশ্যাল মিডিয়া করে এসেছি। খাবারের ছবি, রান্নার ছবি, রাত্রিবেলা ক্রেভিংস হচ্ছে কোভিড এর মধ্যে খেজুরের ছবি, ওকে ট্যাগ করা, এগুলো আমরা করে এসেছি। উই আর নট নিউ কামার ইন দ্য এফবি। কিন্তু আমরা রিলসে গান দিয়ে আমরা ভিডিও করছি, টিকটকে আমরা গান দিয়ে ভিডিও করছি, এইগুলো ডেইলি লাইফ ব্লগ নয়। পটি করছি, খাচ্ছি, হামাগুড়ি দিচ্ছি, শুচ্ছি, দিস আর নট দ্য সেম থিং। আমিও ভিডিও করেছি, আমারও প্রোফাইলে ভিডিও আছে, বাট নাউডেজ না খুব একটা কথা খুব 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 ট্রেন্ডিং আছে, রিচ কমে যাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিচ কি কমে? রিচ তো কিনতেই পাওয়া যায়, লোকে তো কিনে কিনে বাড়াচ্ছে, এত টাকা লোকের কাছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে এখন সবার প্রোফাইল ভেরিফাইড। হ্যাঁ, সবার প্রোফাইল, মানে শাহরুখ খান আর দেবলীনা ব্যানার্জি আর দিয়তিমা ভট্টাচার্যের কাছে কোনো ডিফারেন্স নেই, মানে আমরা তিনজনই সেম, কিন্তু এটা তো পসিবল নয়, ইম্পসিবল অ্যাকচুয়ালি। তাহলে আমরা লাস্ট আড্ডার একদম শেষেই চলে এসেছি। তো নেক্সট জেনারেশন কি করবে? নেক্সট জেনারেশন বেসিক্যালি কিছু করতে পারবে না, অথর্ব পুরো নেক্সট জেনারেশন। আমরা একটা এমন জেনারেশন, বিকজ আই এম তো ভেরি ব্লেসড কি আমি 90s এর, বিকজ আমরা 90s এর সব দেখেছি। আমরা 90s এর আমরা ট্রানজিশন পিরিয়ডটা দেখছি পুরো। এক্স্যাক্টলি, আমরা ল্যান্ড ফোন থেকে শুরু করে ছোট এইটুকু একটা কিপ্যাড ফোন থেকে শুরু করে এখন স্মার্টফোন, অ্যাপেল, আইফোন সব দেখেছি। সরি, না ইটস ফাইন, রেগুলার কল। তো আমরা সব দেখেছি, আমরা আমফান দেখেছি, আমরা কোভিড দেখেছি, আমরা না জানি আর কত কিছু দেখেছি, আমরা প্রচুর কিছু দেখেছি। আমরা মনে পড়ে মনোজ কাপুর দোকানের লিপস্টিকের কথাটা, 3 টাকা করে লিপস্টিকও ইউজ করেছি, আজকের দিনে কি হয়তো 3,500 টাকার লিপস্টিক ইউজ করছি। বাট আজকালকার জেনারেশন 3 টাকার লিপস্টিক তো দূরের কথা, তারা 3,500 টাকার লিপস্টিকটাও সরি 3,500 টাকার লিপস্টিকটাও কিনবে, বাট তাদের পকেট মানি থেকে না। অদ্ভুত। আর একটা জিনিস ইন্টারাপ্ট করছি, আমরা একটা টাইমে একটা এজে গিয়ে নিজের ক্যাপাসিটির বাইরে কাজ করতাম না, রাইট। এখন হয়তো সেই বয়সে মানুষ পৌঁছায় না, কিন্তু তাদের আলটিমেটলি সেই জায়গায় তারা পৌঁছে যায় যেটা তাদের অকাতের বাইরে, তাই না? একদম। তো আমাদের একটা টাইমে সিনেমা দেখতে যাওয়া, খেতে যাওয়া, সবকিছু আমাদের মনে একটা ভয় ছিল। একদম। নেক্সট জেনারেশনে কিন্তু সেটা নেই। আমরা এখনো আমি তো আমার মাকে এখনো ভয় পাই, বাবা রাত্রি 10টা বেজে গেলে ভাবি যে কতক্ষণে বাড়িতে যাবো, মা ফোন করবে রাত্রি 10টা বেজে তখন বাড়িতে ঢুকিসনি। বাট আজকালকার জেনারেশন যারা আছে তাদের টাইমিং শুরু হয় রাত্রি 10টার পর। তোর একটা জিনিস মনে পড়ে, মানে এটা কিন্তু একদম নিউট্রাল একটা আড্ডা, সেই কারণে কথাগুলো বলছি। তোর মনে পড়ে কিনা জানি না, যখন আমরা একটু মিড এজ ছিলাম, মানে আমরা তো এখন অনেকটাই ম্যাচিওর, যখন মিড এজ ছিলাম তখন লোক আমাদেরকে বলতো যে আমাদের সঙ্গে না মিশতে আমরা খারাপ, তারা খারাপ হয়ে যাবে। নাও আই রিয়েলাইজ যে দ্যাট টাইম উই ওয়ার কারেক্ট, তাই তো? কারণ কি, আমাদের সেই উচ্চাকাঙ্ক্ষাটা ছিল না। হ্যাঁ, আমরা হয়তো সে সময় দাঁড়িয়ে একটু অ্যাডভান্স ছিলাম, ওটার ক্রেডিট আমি আমাদের নিজেদেরকে দিই। আমাদেরকে কেউ এসে বোঝায়নি যেটা ঠিক ওটা ভুল, নিজেরা পড়েছি, আবার দাঁড়িয়েছি, আবার পড়েছি, আবার দাঁড়িয়েছি, মানে আমাদের মধ্যে সেই নিজস্ব সার্ভাইভ করার। আজকালকার জেনারেশন এই শো কল্ড জেন জি, এরা ডিপ্রেশনও যায় না, নতুন নতুন সব ট্যাগিং আসে, ছেলেদেরকে ফ্ল্যাগে বানিয়ে দিয়েছে, আচ্ছা, তারপরে আলফা বিটা গামা। এক্স্যাক্টলি, আই ডোন্ট নো কেন করেছে এগুলো, নিজেরাই জানে না কি পার্সপেক্টিভস এদের, কোনো ফোকাস তো জিরো। তো এতে কিছু মানে যত বলবো তত কম। না, আমি একটা জিনিস বলতে চাই, আমরা ডিপ্রেশনে যেতাম, প্রত্যেকটা মানুষই ডিপ্রেশনে যায়, আমাদের হার্ট ব্রেক হতো, আমাদের ফ্রেন্ডশিপেও হার্ট ব্রেক হয়েছে। ইনফ্যাক্ট আমাদের এই যে বসে কথা বলছি, আমাদের মধ্যে একটা হিউজ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। হিউজ মানে আমাদের মধ্যে 3-4 বছর কোনো কথা ছিল না, রাইট? তো এখন ঈশ্বরের কৃপায় আমরা বোথ ম্যাচিওর, সেটা আমরা মেনটেন করেছি। নিউ জেনারেশনের কোনো হার্ট ব্রেক হবে না, এক্স্যাক্টলি, বিকজ দে আর মেকানিক্স। তো তোর যদি নিজেরও কিছু বলার থাকে বলবি, না হলে এই ভিডিওটা আমি আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করব। আমি শুধু একটা কথাই বলতে চাই, যেরকম আছো জাস্ট ওরকম থাকো, শো অফ করতে যেও না, সামনের লোকটা যেটা করছে সেটা তাকে করতে দাও, নিজের মতন নিজে থাকো। কে কি করছে, কিন্তু তাহলে টাকা ইনকাম কি করে হবে? টাকা ভগবান দুটো হাত পা দিয়েছে, নিশ্চয়ই যদি পড়াশোনা করেছো, যদি খুব বড় অশিক্ষিত না হও, চাকরি বাকরি করো, চাকরি বাকরি না পারলে ঘরে বসে কিছু কাজকর্ম শিখে করো, প্রোডাক্টিভ কাজের কথা বলছে, ব্লগিং নয়। করো, কারণ ব্লগিংটা সবার দ্বারা সম্ভব না। ওই
খাবারের প্লাস্টিক তুলে নিয়ে আসলাম, আমি আজকে ব্লিঙ্কিট থেকে এটা দিয়ে গেল, আজকে আমি একটা ড্রেস কিনে পরে নিলাম, এগুলোকে ব্লগিং করা বলে না। দিস ইজ অল কাইন্ড অফ বুলশিট। সিরিয়াসলি নিজের মতো নিজে থাকার চেষ্টা করো, কারণ এইগুলো দেখে কিছুই হবে না। ওই ব্লুটিকের জন্য আগে ব্লুটিক কিনতে হবে, আর সব কাস্টমার, সবাইকে কাস্টমার বলছি, সব ভিউজদেরকে বলতে হবে প্লিজ লাইক করো, শেয়ার করো, লাইক করো, শেয়ার করো। আমার দিস ইজ কাইন্ড অফ ডিজিটাল ভিক্ষা, জানিস তো? এক্স্যাক্টলি ডিজিটাল যে আমাকে লাইক দাও, আমাকে ফলো করো, আমার সাবস্ক্রাইব। এখন আবার নতুন হয়েছে আমার পরিবার। হয়তো দেখা যাবে নামও জানে কিনা তার নেই ঠিক। এক্স্যাক্টলি, হয়তো দেখা যাবে, মানে প্রথমত বলে দিই এটা পরিবার নয়, এটা প্রোফাইল। পরিবার বলে কিছু হয় না, রাইট? হয়তো দেখা যাবে বাবা মা ভাই বোন যারা আছে তাদের পরিবার হয়। মজার বিষয় হতে এদের পরিবারের সত্যি কারোর সাথে কন্ট্যাক্ট নেই, কিন্তু ফেসবুকে পরিবার বানিয়ে দিয়েছে। ঠিক আছে, তো হয়তো পাশের বাড়িতে থাকে, সামনাসামনি যাতায়াতের সময় কথা বলে না, ফেসবুকের মেসেঞ্জারে কি লাইক করছে, কমেন্ট করছে। দ্যাট ইজ ভেরি প্যাথেটিক, কারণ আগামী দিনটা কিন্তু খুব খারাপ হবে। আর সব থেকে বড় কথা, এখন একটা জিনিস ভীষণ দেখা যাচ্ছে, ফুলের ভালোবাসা নাও। কি ফুলের ভালোবাসা নাও? তুই তো ইনফ্যাক্ট জানিসও না, মানে হচ্ছে স্টার দেওয়া। এক একটা স্টারের দাম 90 টাকা সামথিং। তুই আমার স্টার দিলি মানে আমার অ্যাকাউন্টে 90 টাকা ঢুকলো, মানে নতুন ভিক্ষা চাও। হ্যাঁ, তোমাকে আমি ফুলের ভালোবাসা জানালাম, তুমিও আমাকে ফুলের ভালোবাসা দাও। আদপেও এই মোহিত চৌহান, তারপরে যারা আরো আছে, বিয়ার বাইসেপস তো ব্যান হয়েছে, তাছাড়াও আশিস সেন্টার, অ্যাকচুয়াল যারা ক্রিয়েটার, কিরণ দত্ত তো আমাদের রয়েছেই, তাদের কি এসব চাওয়ার দরকার ছিল? কোনোদিনও চাইনি, আমি তো শুনিনি কোনোদিনও। একটা লাইক কমেন্ট শেয়ারের কথা বলে, তারা জানে আমি ভিডিও পোস্ট করছি, যাদের দেখার দেখবে, যাদের লাইক করার করবে। কারণ প্রত্যেকটা পাবলিক ইস্যু নিয়ে কোভিড থেকে আমি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছি যে তারা খুব সুন্দর সুন্দর একটা মানে জিনিসটা নিয়ে কথা বলেছে। আজকের লোকজন কি, আজকে দেখো বন্ধুরা ডাল হয়েছে, আজকে দেখো বন্ধুরা ভাত হয়েছে, ভাতটা গরম করে দেব, তোমাদের দাদা এখনো ফেরেনি, মানে এবারে পা ধুতে গেছে, আজকে হাফ প্যান্টটা কাঁচা হয়নি। উই ডু নট নিড এনি কাইন্ড অফ কন্টেন্ট। আমাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকচুয়াল যারা ডে ওয়ান থেকে আছি তাদের ভীষণ প্রবলেম হচ্ছে কিনা? আমরা ফটো পোস্ট করা বন্ধ করে দিয়েছি। আমি করি, ও তো করেই না। মানে আগে ও এখন স্টোরি দেয়, ভেরি রেয়ার। ইনস্টাগ্রাম আর সোশ্যাল মিডিয়া বলতে আছে হোয়াটসঅ্যাপ, সেখানেও ও নিজের ছবির দেওয়া বন্ধ করে দিয়েছে। মানে ও যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আলুফ হয়ে যাচ্ছে। আমি যখন ওর নামটা আগে সার্চ করতাম আসতো, এখন মেনশন করতে গেলে আমি ওর নামটা পাই না। সামহাউ ইটস প্যাথেটিক। তার মানে এই মানুষটাও কোথাও দিনের শেষে গিয়ে কিন্তু ভাবছে। হ্যাঁ, বিকজ আমি আমার লাইফকে এতটা সোশ্যালি করে দিতে পারবো না যেখানে 4-5টা লোক এসে, মানে বাইরের লোক এসে। আগে জানিস তো সোশ্যাল মিডিয়াটা একটা পজিটিভ দিক ছিল, যে পুরনো মানুষকে খুঁজে পাচ্ছি, অনেকদিন দেখা হচ্ছে না, মিট আপ প্ল্যান করছি। আজকাল তো বিয়ের কার্ডও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়, এতটাই সোশ্যালাইজড। এক্স্যাক্টলি, পারলে বাচ্চাটাও এবার অনলাইনে মানে पैदा হয়ে যাবে। খুব বাজে বাজে কন্টেন্ট, খুবই বাজে বাজে কন্টেন্ট আসছে। যাই হোক, তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও 20 মিনিট, তাও তোমাদেরকে নিয়ে নেব। তবু বলবো শেষ পর্যন্ত এটা কোনো চ্যানেল নয়, এটা কোনো রেগুলার ভিডিও নয়। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরাও তোমাদের মতামতটা কমেন্টে পোস্ট করতে পারো। আর যদি মনে হয় তোমরা আবারও এরকম টপিক নিয়ে দেখবে, আমি মাঝে মাঝে ওর সঙ্গে মিট আপ করি রেগুলারলি, আমাদের সেটা হবে না হয়তো, তবে আমরা নিশ্চয়ই কথা বলবো। তোমরা সবাই ভালো থেকো আর ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করো, যাতে ভালো থেকো, প্লিজ সবাইকে ভালো রাখো। এক্স্যাক্টলি, সোশ্যাল মেসেজ থাকলে সেরকম কন্টেন্ট ক্রিয়েট করো, না হলে বেসিক্যালি আমাদের এরকম কন্টেন্টের দরকার নেই, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি বোর হয়ে গেছে। একদমই তাই। চলো, সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স, সবাই ভালো থেকো, টাটা। বন্ধ করলাম ভিডিওটা।